সবাই এখন চিন্তা করতে পারে না এত সাজুগুজু করে কোথায় চইলা যাইতাছি। একটু থাকেন না সাথে, দেখতে পারবেন কই যাইতাছি। এই তো দেখেন রেডি হয়ে চইলা আসছি নিচে। সাথে কিন্তু আমার যাও আছে। আমি আবার আজকে এমন করে কথা কই দেখে হাইসেন না কেউ। আমার কিন্তু অনেক রকমের গুণ আছে যা আপনাদের মধ্যে নাই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজকে কিন্তু বড় ননাসের বাসায় চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন লিফটের মধ্যে কি ঢং করে নিলাম। তারপর আপুর বাসায় এসে বসলাম। বসার পরে আমার ননাস কিন্তু এখানে মিষ্টি দই সাথে বড় বড় মিষ্টি খেতে দিল। খেয়ে টেয়ে পটাশ পটাশ করে বাসায় চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন যেহেতু মিষ্টি খেয়েছি, এখন ঝাল না খেলে আমার হবে না। তাই কিন্তু এখন একটু ঝাল খাওয়ার জন্য কিছু একটা বানাচ্ছি। তবে কি বানাচ্ছি আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আটা ময়দা নিয়ে নিলাম। তারপর এখানে ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু এখন আমি একটু নেড়ে চেড়ে হাত দিয়ে মুথে মুথে এটাকে একদম মিক্স করে নিব। সাথে কিন্তু একটা হলুদ গুঁড়ো দিতে হবে, একটা না একটু হলুদ গুঁড়ো দিতে হবে। আমার আজকের ফানি কথাগুলো নিয়ে কিন্তু হাসাহাসি করবেন না, মুই কিন্তু অনেকটাই মজা করে কথাগুলো বলেছি। তবে বলতে পারেন আপু আপনি কিভাবে কথাগুলো বললেন, এভাবে কি বলা সম্ভব? তবে সম্ভব, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আমি কিন্তু সব কিছুই পারি। আমি আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর করে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তবে হাসাহাসি করবেন না কিন্তু, আর হাসি আসলে থাইমা থাকেন না, হাসির একটা রিয়েক্ট দিয়ে চলে যান। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার আটাগুলো মিক্স করা হয়ে গিয়েছে। একদম সিম্পলি করে আমি কিন্তু আজকে রেসিপিটা বানাচ্ছি। সো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওগুলোকে দেখে আমার সাথে ফলো দেননি, তাদের কাছে কিন্তু আমি রাগ করে থাকবো যদি আমার ফলো না দেন ভিডিওতে। আপনারা একটু ফলো দিলে কি হয়, আপনাদের হাতে কি ব্যথা হয়? তো এখন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে করে এগুলোকে বানাচ্ছি। আসলে এটাকে সবজি পাকোড়া বলে। আমি এখানে আটা ময়দা বলেছি, আপনারা আবার আটা ময়দা দুইটাই দিয়েন না। ময়দা থাকলে ময়দা দিবেন, আটা থাকলে আটা দিবেন। তবে চালের গুঁড়ো দিয়ে খুব ভালো হয়। ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছিলাম। এখন কিন্তু লাস্টে সস দিয়ে খেয়ে ফেললেই অনেক মজা হবে। একটু মুচমুচে করে ভাজতে হবে, যেহেতু এখানে আমি ময়দাটা ব্যবহার করেছি। আমার বাসায় চালের গুঁড়ো ছিল না, তাই কি সুন্দর লোভনীয় লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কিন্তু গাইস বলবেন। যারা এখন পর্যন্ত পেজটার সাথে একটু যুক্ত হন নাই, দয়া করে যুক্ত হয়ে যাবেন। খাওয়া দাওয়া শেষ করতে করতে আমার যা বলেছিল আমাকে আজকে এখানে সিলভার কাপ মাছ রান্না করে দিতে। তো আমাকে সব কিছু পরিপাটি করে ধুয়ে মুছে দেওয়ার পরে আমি কিন্তু এখন রান্নাটা স্টার্ট করে দিয়েছিলাম। মাছ ভাজতে তো সবাই পারেন, তাই আর কিছু বললাম না। মাছ ভাজতে তো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে দিলেই হয়ে যায় মাছ ভাজার মিক্সটা। যাই হোক এখন কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। সিলভার কাপ মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল, খেতেও খুব মজাই হবে। যাই হোক আমার ভিডিওটি কন্টিনিউ করার পর বুঝতে পারবেন রেসিপিটা কিভাবে তৈরি করি। ফাইনালি এখানে দিয়ে দিয়েছিলাম আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর গোটা মরিচ, তারপর এখানে দিয়ে দিলাম সরিষা বাটা। অনেকেই তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন ইলিশ সরিষা। তবে এভাবে কি কখনো মাছ রান্না করে খেয়েছেন, অন্য কোনো মাছ? যদি খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে বলবেন। ফাইনালি আমি কিন্তু এখন এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। তারপর আমি এখানে সরিষা বাটার যে পানিটা আছে পানিটা দিয়ে দিব। আমি কিন্তু অনেকভাবেই কথা বলতে পারি। সো আপনাদের সাথে কিন্তু কোনো সময় এভাবে করে কথা বলা হয়নি। মোটা মোটা করে গলা গলা দিয়ে আপনাদের সাথে কিন্তু ভিডিও ভয়েস দিয়ে থাকি। এখন থেকে চেষ্টা করছি মাঝে মধ্যে আমি কিন্তু আমার যে গুণগুলো আছে তা আপনাদের সাথে একটু ধরবো। যাই হোক এখানে কিন্তু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে কিন্তু একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন সরিষা বাটার সাথে কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি। ফাইনালি কিন্তু হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম। আসলে তো আপনারা ভিডিওটার মধ্যেই খেয়াল করতে পারবেন যে কিভাবে কি করলাম। এখন কিন্তু আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছিলাম। এখন সাথে করে একটু পানিও অ্যাড করে দিলাম, যেহেতু একটু কষিয়ে নিতে হবে। ফাইনালি আমি এখানে কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখন আমি ঝোলের জন্য পুরো পানিটা দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে পানিটা একটু নেড়ে চেড়ে নিব মশলাগুলোর সাথে। ফাইনালি এখানে কিন্তু যখন পানিটা ফুটে আসবে এই পর্যায়ে কিন্তু ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিতে হবে।
আমিও কিন্তু মাছগুলো এভাবে করে একদম পানির মধ্যে ছেড়ে দিলাম। আবার কেউ মনে করেন না যে জ্যান্ত মাছ ছেড়ে দিলাম। আসলে এগুলো হচ্ছে মাছের টুকরো ভেজে রাখা মাছ। যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে একটু ফানি করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্ট করে যাবেন। আর আমাকে নিয়ে আজকে হাসাহাসি করলে আমার কিন্তু কোনো দোষ নাই। আমি কিন্তু সবসময় ভিডিও ভয়েস দিতে একদম ক্লান্ত। তাই আজকে ভাবছি রিল্যাক্সে শুয়ে এভাবে করে আপনাদের সাথে ভয়েসটা দিয়ে দেখা যাক কেমন হয়েছে আজকের ভয়েসটা। যদিও জানি অত একটা ভালো হয়নি, তারপরও অনেকের কাছে মজা লাগতে পারে বিষয়টা। আরেক পাশে দেখতে পাচ্ছেন আমি সালাদের জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। মাছের সাথে কিন্তু একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম। এখন যা মিলে খাবো তাই সবার জন্য বেড়ে নিলাম। হ্যালো গাইস, হাসাহাসি করবেন না।